এবার আসো সরলরেখা লেকচার নাম্বার 8-এ। আজকে আমরা ক্ষেত্রফলের আরেকটা ভাষ্য নিয়ে কথা বলবো, যে হচ্ছে মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয়। মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয়। সো এই টাইপের একটা প্রবলেমই তোমাদের বইতে আছে। এই প্রবলেমটা আমি একটু করে দিই। দেখো এখানে বলছে কি, এখানে বলছে দুইটা অক্ষরেখা পরস্পর যদি লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে এবং এ ও বি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে একটা দেওয়া আছে x1, y1, আর একটা দেওয়া আছে x2, y2। এখন বলছে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু মডুলাস x1 y2 মাইনাস x2 y1 মাইনাস x2 y1। এটা তোমাকে বলছে হাফ ইন্টু মডুলাস x1 y2 মাইনাস কি x2 y1, এটা তোমাকে বলা হয়েছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো? দেখো ভাইয়া, যদি কেউ এই জায়গায় শোলেস মেরে দাও, এই জায়গায় যদি কেউ শোলেস মেরে দাও তাহলে কিন্তু ভুল হবে। শোলেস মারলে কিন্তু হবে না, শোলেস মারলেই হবে না, ঠিক আছে? তোমাকে মূল নিয়মে প্রমাণ করতে বলছে। সো মূল নিয়মে করার সিস্টেমটা দেখো, একটু দেখো। এটা তোমার কাছে y এক্সে আছে, এটা তোমার কাছে x এক্সে আছে। এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কাছে মূল বিন্দু আছে, এটা হচ্ছে মূল বিন্দু। তো এখানে বলছে a ও b বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, x2, y2। তো আমি যদি এই বিন্দুর জন্য স্থানাঙ্কটা চিন্তা করি, এটা হচ্ছে x1, y1, তাই না? x1, y1। তাহলে এই জায়গায় তুমি চিন্তা করো, তোমার কাছে একটা বিন্দু আছে, ধরো একটা বিন্দু আছে তোমার কাছে এ পয়েন্ট। এটা ধরে নাও x1, y1 আছে আর কি তোমার কাছে, x1, y1 আছে। এরপরে এই জায়গায় আরেকটা বিন্দু ধরো তোমার কাছে বি বিন্দু আছে, এটা আছে তোমার কাছে ধরো x2, y2 আছে। এটা হচ্ছে x2, y2 আছে। তো এখন আমাকে বলছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাই না? তো এ বি একটা বাহু, এরপর হচ্ছে এ ও বি বলছে না, তাহলে মূল বিন্দুর সাথে আমার ক্ষেত্রফল নিতে হবে। মূল বিন্দুর সাথে ওকে নিলাম, মূল বিন্দুর সাথে আমরা বিকে নিলাম। মূল বিন্দু কত? মূল বিন্দু হচ্ছে 0,0। মূল বিন্দু হচ্ছে 0,0। এখন আমাকে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল মূল নিয়মে প্রমাণ করতে হবে। সো মূল নিয়মের প্রমাণটা কীরকম একটু দেখো। মূল নিয়মে প্রমাণ করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে চিত্র আঁকতে হবে। এই চিত্রটা কি আঁকবো? দেখো, আমি যদি একটা কাজ করি, এই যে বি বিন্দু যেটা আছে, ভাইয়া বি বিন্দুর এই দূরত্বটা মানে কার সমান? এক্স অক্ষ থেকে এটা হচ্ছে আমাদের y2 এর সমান, রাইট? এটা y2 এর সমান। বি বিন্দুর এই দূরত্বটা কার সমান? এই যে এই দূরত্বটা কার সমান? এই দূরত্বটা হচ্ছে আমাদের x2 এর সমান, রাইট? x2 এর সমান, x2 এর সমান। আমি যদি ভাইয়া এই দূরত্বটা বের করি, এই বিন্দু থেকে এই দূরত্বটা যদি বের করি, এটা কার সমান বলো তো? এটা কার সমান? এটা হচ্ছে আমাদের y1 এর সমান। এটা হচ্ছে আমাদের y1 এর সমান, রাইট? y1 এর সমান। এরপরে যদি আমরা কি বের করি, যদি আমরা এটা বের করি, এই যে এ বিন্দুর যদি এটা বের করি, এটা কার সমান? এটা হচ্ছে x1 এর সমান, ঠিক আছে? আমি জাস্ট পয়েন্টগুলোর x অক্ষ থেকে দূরত্ব কত, y অক্ষ থেকে দূরত্ব কত, ওই দূরত্বটা নিলাম। ভাইয়া আমাদের কোন ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে বলো তো একটু? আমাদের লাগবে অ্যাকচুয়ালি এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের লাগবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটাকে আমি একটু বক্স করে দিই, দেখো একটু গাঢ় করে দিই চারপাশ, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? যাতে তোমরা একটু বুঝতে পারো। আমাদের হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু দরকার, রাইট? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের দরকার, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার দরকার, ঠিক আছে? এখানে লেখা আছে, এটা মুছে দিলাম না। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দরকার। সো আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বের করতে যাই, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি বের করতে যাই, তাহলে আমার কী করা লাগবে? দেখো আমার কি করা লাগবে, দাগগুলো একটু ঠিকঠাক দিই যাতে বোঝা যায়। সো খেয়াল করো, যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাই, ভাই আমার কাছে ত্রিভুজ ও এ বিকে দরকার, রাইট? আমি কি করলাম, ধরো এই পয়েন্টটাকে ধরলাম ডি বিন্দু, এই পয়েন্টটাকে ধরলাম ই বিন্দু। এখানে একটা ট্রাপিজিয়াম আছে না, এই যে এ বি ডি ই, এ বি ডি একটা ট্রাপিজিয়াম আছে, রাইট? তো আমি ট্রাপিজিয়ামটাকে নিলাম। কারণ কি, দেখো আমার যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের একটা পার্ট আছে ট্রাপিজিয়ামের ভিতরে, একটা আছে এই ত্রিভুজের ভিতরে। তো আমি ট্রাপিজিয়ামটাকে নিলাম। ধরো আমার যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামটাকে নিলাম। তাহলে আমি এখান থেকে প্রথমে ট্রাপিজিয়ামটাকে নিলাম। ট্রাপিজিয়াম, এদিকে দেখো, ট্রাপিজিয়াম এ বি ডি কে নিলাম। এটা হচ্ছে ট্রাপিজিয়াম এ বি ডি, এটাকে নিলাম। এটা নেওয়ার পরে আরেকটা পার্ট কোথায় আছে? আরেকটা পার্ট এই জায়গায় আছে, তাই না ভাইয়া? আরেকটা পার্ট হচ্ছে আমি প্রথমে এই ট্রাপিজিয়ামটাকে নিলাম। তার মানে এই ফুল এরিয়াটা আমার কাছে চলে আসছে, এরপর আমি এই ত্রিভুজটাকে নিলাম, দেখো এই ত্রিভুজটাকে আমরা নিলাম, ত্রিভুজ এ ও ডি কে নিলাম।
ত্রিভুজ AOD-কে নিলাম, ত্রিভুজ AOD প্লাস ত্রিভুজ AOD-কে নিলাম, AOD এটাকে নিলাম। এটাকে নেওয়ার পরে তারপরে দেখো তাহলে এখন আমার কাছে কি আছে, এখন আমার কাছে আছে ভাইয়া এই ট্রাপিজিয়ামটা আছে ফুললি, এই ট্রাপিজিয়ামটা ফুললি আছে, এই ত্রিভুজটা আমার কাছে ফুললি আছে। তো এখান থেকে এই টোটাল ক্ষেত্রফল থেকে এই ফুল এরিয়া থেকে যদি আমরা এটাকে বাদ দিই, যদি আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিই, দেখো যদি আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিই, ফুল এরিয়া থেকে যদি আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিই, ফুল এরিয়া থেকে আমরা যদি এই জিনিসটাকে বাদ দিয়ে দিই, এই যে এই পার্টটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কী হবে, ত্রিভুজ OBE-কে বাদ দিছি না, ত্রিভুজ OBE-কে বাদ দিছি, তাহলে মাইনাস এখান থেকে মাইনাস করলাম, মাইনাস ত্রিভুজ OBE-কে বাদ দিলাম, মাইনাস ত্রিভুজ OBE, ঠিক আছে, এটাকে বাদ দিলাম। তো এটাকে বাদ দিলে আমার কী তৈরি হয়েছে এখান থেকে আমার যেটা আসছে এটাকে আমরা বলতেছি ত্রিভুজ AOB, তাই না ভাইয়া, ত্রিভুজ AOB। কথা কি বোঝা গেছে? এদিকে সবাই বুঝতে পারছো? তাহলে দেখো ট্রাপিজিয়াম প্লাস এই ত্রিভুজ থেকে যখন আমি এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিব তাহলে কাকে পাবো, ত্রিভুজ AOB-কে পাবো। আমার এটার ক্ষেত্রফলটা দরকার, তো যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হবে না এখানে একটা মডুলাস দিয়ে দিব সুন্দর করে, মডুলাস। সো তোমাকে যখন মূল নিয়মে বলবো, মূল নিয়মে আমি যেভাবে করতেছি তোমাকে এভাবে প্রমাণ করতে হবে, এখানে কিন্তু ষোলিশ মারলা হবে না, কথা বুঝছো? ওকে, এবার আসো তাহলে মডুলাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো এখানে সমান্তরাল বাহু কে কে আছে, এই যে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, এই দুটা সমান্তরাল বাহু, তাই না? এদের মধ্যবর্তী উচ্চতা হচ্ছে এইটা, এই যে এইটা ভাইয়া, এইটার ডিস্টেন্সটা কত, x2, এর মধ্যে এটা কত x1, তাহলে এটা কত হবে, x2 - x1 হবে না, x2 - x1 না, তাহলে এই পার্টটা হবে আমাদের x2 - x1, x2 - x1। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এদিকে দেখো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এরপর প্লাস ত্রিভুজ AOD এর ক্ষেত্রফল কত বলো তো ভাই, AOD এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত x1, উচ্চতা কার সমান, y1 এর সমান, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মাইনাস ত্রিভুজ OB এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত x2, ভূমি কত x2, উচ্চতা কত y2, তাহলে মাইনাস হাফ ইন্টু x2 y2, রাইট? এটা লেখা যাবে, লিখলাম। তাহলে এখন দেখো তো মডুলাস হাফ ইন্টু, এখন যদি আমি গুণ করি, এখানে যদি গুণ করি x2 y1 মাইনাস x1 y1 প্লাস x2 y2, এরপর হচ্ছে মাইনাস x1 y2 গুণ করলাম, প্লাস হাফ ইন্টু x1 y1 মাইনাস হাফ ইন্টু x2 y2, ঠিক আছে, আমরা গুণ করলাম। তাহলে ভাই গুণ করার পরে এখান থেকে কত আসে দেখো, মডুলাস হাফ দিয়ে যদি গুণ করি, হাফ ইন্টু x2 y1 মাইনাস হাফ ইন্টু x1 y1, এরপর হচ্ছে প্লাস হাফ ইন্টু x2 y2 মাইনাস হাফ ইন্টু x1 y2 প্লাস হাফ ইন্টু x1 y1 মাইনাস হাফ ইন্টু x2 y2, ওকে, এটা লিখতে পারবো। তাহলে এখন বলো তো, এখন তুমি আমাকে বলো তো ভাই x2 y1 আছে না, কে কে কাটাকাটি যায়, x1 y1 মোকাবেলা, এরপর x2 y2 মোকাবেলা, তাহলে এখান থেকে আসলো কত, এখান থেকে আসলো মডুলাস হাফ ইন্টু দেখো x2 y1 মাইনাস হাফ ইন্টু x1 y2, এটা আসলো না আমাদের, এই জিনিসটা আসছে না। তো এই জিনিসটাকে আমরা যদি একটু আদর করে যত্ন করে লিখি, দেখো একটা মাইনাস যদি আমরা কমন নিই, যে মডুলাস ধরো মাইনাস হাফকে আমরা কমন নিলাম, তাহলে এখান থেকে কী লেখা যাবে, x1 y2 x2 y1, এটা লেখা যাবে। তো মাইনাস হাফ মানে কত, মডুলাস মাইনাস হাফ মানে হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু মডুলাস x1 y2 x2 y1, প্রমাণিত, ঠিক আছে। সো মূল নিয়মে প্রমাণ বলতে আমরা অ্যাকচুয়ালি এটাকে বোঝাই, এটা হচ্ছে আমাদের মূল নিয়মের প্রমাণ, ঠিক আছে, মূল নিয়মের প্রমাণ। যখন তোমাকে আমি নর্মালি ক্ষেত্রফল বের করতে বলছি তখন হচ্ছে ওই যে সুলেশ যেভাবে মারছি ওইভাবে মারতে পারবা, আর যদি বলি মূল নিয়মে প্রমাণ করো, মূল নিয়মে প্রমাণ করতে বললে তোমাকে এভাবে করতে হবে, কথা ক্লিয়ার? সো আমি খুবই আস্তে আস্তে বুঝাইছি এই জিনিসটা, আশা করি তোমরা বুঝতে পারবা। তাও যদি কোনো প্রবলেম থাকে, এই যে বড় ভাই বলো, এই যে সিনিয়র বলো, এই যে স্যার বলো, যে ভাই বলো, প্রবলেম হলে আমাকে শেয়ার করিও, ঠিক আছে। তোমরা অনেকে হচ্ছে ভয় পায়, অনেক সময় করো না, ঠিক আছে, জিনিসটা খুব খারাপ, তোমরা শেয়ার করতে পারবা, নো প্রবলেম, ঠিক আছে।
সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। सैयारा तो बदला नहीं है, मौसम जरा सा रोता हुआ है।